सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोऽस्तुते। সময় যতই অচেনা হোক, উৎসবের পরশ লাগুক প্রাণে, আলোয় আলোয় হয়ে উঠুক রূপ লাবণ্য, এতটুকু আঘাত যেন না থাকে মনে। মায়ের আশীর্বাদে তো সবারই অধিকার আছে, তাই সময় যতই অচেনা হোক, উৎসবের পরশ লাগুক প্রাণে। আমি শর্মিলি, জামনগর বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সকলকে জানাই শারদ শুভেচ্ছা। দেবীর বোধন শুরু হয়ে গিয়েছে। পৃথিবীময় ছড়িয়ে থাকা বাঙালি মায়ের ডাকে মিলিত হওয়ার জন্য সাগ্রহে অপেক্ষা করছে। আজ মহাসপ্তমী, মাতৃ আরাধনার পাশাপাশি আমরা নানা আনন্দ উৎসবের আয়োজন করেছি। এই আনন্দ সন্ধ্যার শুভ লগ্নে আপনারা সকলে পাশে থেকে আমাদের উৎসাহিত করবেন, এই আশাটি রাখছি। আমরা এবার সরাসরি আমাদের অনুষ্ঠানে চলে যাব। তার আগে জানিয়ে রাখি, আজকের সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠান শ্রীমতী সুমিতা রয়ের তত্ত্বাবধানে তৈরি হয়েছে, তাই আমরা সকলে ওনাকে সাধুবাদ জানাই। আজকের প্রথম অনুষ্ঠান অঙ্কিতা বিশ্বাসের কণ্ঠে একটি গান। বাংলা প্রাণের সুর আমি একবার দেখি, বারবার দেখি দেখি বাংলার বাংলায় জেগে রই, আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই, আমি বাংলায় মাটি উল্লাসে করি, বাংলায় হাহাকার, আমি সব দেখে
মানুষের কাছে আসি, আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবী মানুষের কাছে আসি, আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, মেশে 13 নদী 7 সাগরের জল গঙ্গায় পদ্মায়। বাংলায় আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ যোগু, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ। বাংলায় আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ যোগু, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ। আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ। আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ। আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার সন্ধ্যের শুরু খুবই সুন্দর হলো। পরের শিল্পী একজন খুবই ছোট্ট শিল্পী। যারা আগের বারের অনুষ্ঠান দেখেছেন মনে থাকবে এটি ছোট্ট মেয়ের অপূর্ব সুন্দর নাচ। আমাদের লাবণ্য চক্রবর্তী করবে একটি মিষ্টি কবিতা আবৃত্তি। চলুন শুনে নিই। নমস্কার, আমার নাম লাবণ্য চক্রবর্তী। আমি তোমাদেরকে কাজী নজরুল ইসলামের প্রভাতী কবিতাটি শোনাচ্ছি। ভোর হলো তোর খোল কুমনি কোঠরে, ওই ডাকে জুই শাকে খুঁটি ছোট রে, কুমনি ওঠরে টপি মামা দায়ে হামা গায়ে রাঙা জামা, ওই দারোয়ান গায়ে গান শোনো ওই রামা হই দেখিনি করের ভিড় পাখি আকাশে, ইন্দারি কান্তার ভাসে ভোর বাতাসে, চুলু বুলু 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 শিষ্টায় পুষ্পি, এইবার এইবার কুকুমনি উঠবেন খুলি হাত তুলি পান, ওই তুই চললো এইবার এইবার চোখ খুললো আসছে নয়ছে, উঠে রোজ সকালে রোজ তাই চাঁদা ভাই দেয় কপালে, উঠলো ছুটলো এই খোকা খোকি সব, উঠেছে আগে কে ভীষণ পালরব, নাই রাত মুখাত ধুকু পূজা করে, জয় গানে ভগবানে তুষ্টি পর মামরে ধন্যবাদ। বাহ, দারুণ হয়েছে লাবণ্য। আমরা 2 বছর ধরে প্রতিনিয়ত যে জিনিসটার প্রয়োজন মনে করি বলতে পারেন কি? বিশেষ ভাগে বাচ্চাদের জন্য। লকডাউনে গৃহবন্দী, তাই পড়াশোনা খেলা মনোরঞ্জন সবই বাড়িতে, আর তাই তাদের সাথী মোবাইল। আমাদের বাচ্চারা নিয়ে এসেছে এই বিষয়বস্তুটির ওপর একটি মূকাভিনয়। অংশগ্রহণে শ্রীয়াদিত্য, অভিনীত, মেধাঞ্জ, দেবায়ন, রাজন্যা এবং রায়ান।
নমস্কার, আমি শ্রীদিত্য মুন্সি। আর আজকে আমি বলবো অপূর্ব দত্তর লেখা নইলে কিন্তু আরি। সকালবেলা ঘুম ভেঙেছে, মা বলল, শোনো, বাঁশি মুখে 100 থেকে 1 অবধি গোনো, 9টা নাগাদ খেলতে যাব। বাবা ডাকলো, বুবাই, আবুধাবির রাজধানীটা কি? মস্কট না দুবাই? স্কুলে গেছি, ইংরেজি স্যার হেঁকে বললেন, হে ইউ, ক্যারিডোস্কোপ লিখতে গেলে কে লাগে না কিউ? খেলতে গেছি, ছোটন আবার প্রথম বলেই আউট। আম্পায়ারটা বলল, ওটা বেনিফিট অফ ডাউট। সন্ধ্যাবেলা সে কি লড়াই, গদ্য এবং পদ্যে। এমন কপাল, লোডশেডিং হয় না মাঝে মধ্যে। এত জনের সঙ্গে আমি একলা লড়তে পারি? ও দাদু ভাই, বিচার করো, নইলে কিন্তু আরি। খুব ভালো আবৃত্তি করলে শ্রীয়াদিত্য। আমাদের আজকের গীতি আলেখ্য ভারত জননী। আমরা যেমন রূপে রূপ দেখি ক্যামেরায়, আর অরূপের রূপ দেখি কলায়, যেমন জানাকে জানি বিজ্ঞানে আর অজানাকে জানি দর্শনে, ঠিক তেমনি আমাদের গতি চলায় আর মুক্তি নৃত্যে। তাই আজকে আমরা ভারত মাতার বন্দনা করব নাচের মুদ্রায় এবং গানের সুরে। দীর্ঘ 200 বছর ধরে বন্দিনী ভারত মাতার হাতে পরাধীনতার শৃঙ্খল ছনছনিয়ে বেজে উঠেছিল। সমগ্র জাতি দিশেহারা হয়ে গেছিল। কোথাও ছিল না আশার আলো, মুখের ভাষাও স্তব্ধ হয়ে গেছিল। কিন্তু বীর প্রসবিনী ভারত মাতার সন্তানেরা শেষ পর্যন্ত জীবনপণ লড়াই শুরু করল ব্রিটিশ রাজের অকথ্য অত্যাচার ও কদর্য অভিসন্ধির বিরুদ্ধে। মায়ের মুক্তির জন্য হাসি মুখে ওরা প্রাণ দিল। যারা প্রাণ দিল তাদের মৃত্যু নাই। তারা বুকের রক্ত দিয়ে মায়ের হাতের পরাধীনতার শৃঙ্খল ভেঙে চুরমার করে দিল। আসুন আমরা চোখের জলের অর্ঘ্য দিয়ে সেই সব মহাপ্রাণের কথা স্মরণ করি। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরিবে আজ, তারা কি ফিরিবে আজ সুপ্রভাতে? কত তরুণ অরুণ গেছে অস্তাচলে। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষা লোভী, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। যারা স্বর্গগত তারা এখনো জানেন স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষা লোভী, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা,
মৌন মলিন মুখে ঢোকালো ভাষা, যারা জীব জাতির বুকে জাগালো আশা। মৌন মলিন মুখে ঢোকালো ভাষা, আজি রক্ত কমলে গাথা, আজি রক্ত কমলে গাথা মাল্য খানি। বিজয় লক্ষ্মী দেবে তাদেরই গলে, মুক্তির মন্দির শোকানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির শোকানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। এবার কবিতা ও আমার দেশের মাটি পাঠ করবে শ্রীমতী মৌমিতা চক্রবর্তী। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্ব মায়ের আঁচল পাতা। তুমি মিলেছ মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে। তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা। ওগো মা, তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। তোমার উপরে খেলা আমার দুঃখে সুখে। তুমি অন্য মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে। তুমি যে সকল সহা সকল বহা মাতার মাতা। ও মা, অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা, তবু জানি নে যে কিবা তোমায় দিয়েছি মা। আমার জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে। তুমি বৃথা আমায় শক্তি দিলে, শক্তিদাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। আমাদের স্বদেশের মানচিত্রের ওপর দিয়ে ভারতবাসী আজ পথহারা। ভীত সন্ত্রস্ত এই জাতিকে সান্ত্বনা দিতে পারে একমাত্র ভারত মাতা। তাই ভারত মাতার নব জাগরণ প্রয়োজন। উঠো গো ভারত লক্ষ্মী, উঠো আজি জগৎ জনপূজা। দুঃখ দৈন্য সমনাশী, কর দূরিত ভারত লজ্জা। ছাড়ো গো ছাড়ো শোক সজ্জা, কর সজ্জা পুনঃ
তুলে চোখে কাঁদিছে তব চরণ তলে ৩০ কোটি নর নারী। ভারত শ্মশান কর পূর্ণ কোন কপিল পূজিত কুঞ্জে দেশ হিংসা করি চূর্ণ কর পূরিত প্রেমলি গুঞ্জে দূরিত করি পাপ কুঞ্জে তপতুঞ্জে বিমল কর ভারত বন্দে। জননী গোলাপ তুলে ভক্তি শান্তনু বাস দেহ তুলে চোখে কাঁদিছে তব চরণ তলে ৩০ কোটি নর নারী গো। উঠো গো ভারত লক্ষ্মী উঠো আজি জগত জনপুচ্ছা দুঃখ দৈন্য সব নাশী কর দূরিত ভারত লজ্জা। ছাড়ো গো ছাড়ো শোক সজ্জা কর সজ্জা পুন কমল কনক ধন। আমাদের দেশে মহৎ কাজের সঙ্গী মেলাঘাট। রামমোহন বিদ্যাসাগর থেকে শুরু করে গান্ধীজি পর্যন্ত সকলেই দেশের কল্যাণের জন্য একক সংগ্রাম লড়েছিলেন। বিদ্রুপ আর সমালোচনা ছিল তাদের অঙ্গভূষণ। গান্ধীজি যখন ঠিক করেছিলেন ইংরেজের লবণ কিনে খাবো না, নিজেরাই তৈরি করব, তখন জওহরলাল পটেল থেকে শুরু করে বেশ কিছু কংগ্রেস নেতারা এই প্রস্তাব সমর্থন করেন। মর্মাহত বাবু তখন লাঠি হাতে একাই এগিয়ে চললেন আরব সাগরের উপকূলে। তারপর কয়েক হাজার ভারতবাসী শুরু করলো লবণ তৈরি করা। সার্থক হলো একলা চলার মন্ত্র। যদি তোর ডাক শুনি কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনি কেউ না আসে তবে একলা চলো রে। তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে। তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে। যদি তোর ডাক শুনি কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয় ঘুরে ওরে ভাবা, কেউ কথা না কয় যদি সবাই থাকে মুক্তি গায়ে সবাই করে ভয়। যদি সবাই থাকে মুক্তি গায়ে সবাই করে ভয়, তবে পরাণ খুলে তুই মুখ ফুটে তার মনের কথা একলা বলো রে। ও তুই মুখ ফুটে তার মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি সবাই ফিরে যান ওরে
পথের কাঁটা তুই রক্ত মাথা চরণ তলে একলা দলরে ও তুই রক্ত মাথা চরণ তলে একলা দলরে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি আলো না ধরে ওরে ওরে ও ভালো আলো না ধরে যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ধরে যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ধরে তবে বজ্রা নলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জলরে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জলরে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যুগে যুগে কালে কালে ভারতের বুকে হানাদারে ভেসে এসেছে হুন, পাঠান, মুঘল, ইংরেজ, ফরাসি, পর্তুগিজ, কিন্তু শেষ পর্যন্ত তারা সবাই মাথা নত করেছে এবং মিলে মিশে একাকার হয়ে গেছে, কারণ ভারত ভূমি মিলন তীর্থের পুণ্যভূমি। সূর্য যেমন তার আলো চতুর্দিকে ছড়িয়ে দেয়, ভারত ঠিক তেমনি সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে তার প্রেম ও মানবতার বাণী। ভারতবর্ষ সূর্যের এক নাম, আমরা রয়েছি সেই সূর্যের দেশে। লীলা চঞ্চল সমুদ্রে অবিরাম, গঙ্গা যমুনা ভাগীরথী যেথা মেশে। ভারতবর্ষ সূর্যের এক নাম।
সবার একতার জয়গান ভেদাভেদ ভুলে পক্ষে নিয়েছে তুলে দেবতায় দেশে মানুষ হয়েছে জানি মানুষকে দেখি গণ দেবতার দেশে ভারতবর্ষ সূর্যের এক নাম আমরা রয়েছি সেই সূর্যের দেশে চঞ্চল সমুদ্রে এবার কবিতা পাঠ অনির্বাণ ব্যানার্জির কণ্ঠে ধনধান্যে পুষ্পে ভরা। ধনধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলে তরি তেমন কালো মেঘে। তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি, পাখির ডাকে জেগে। এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়, কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মেশে। এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে। পুষ্পে পুষ্পে ভরা সাখী, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি। গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে। তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ। ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি। আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। সন্তান ছাড়া কে বুঝবে মায়ের দুঃখ আর লাঞ্ছনা? কে মুছিয়ে দেবে মায়ের চোখের জল? ভারত মাতার মুক্তির জন্যে আজ তার সমস্ত সন্তানকে একবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। হিন্দু নয়, মুসলমান নয়, সকলের পরিচয় আজ এক। আমরা সকলে ভারত মাতার সন্তান। ভয়, সংশয়, সংকোচ সবকিছু ত্যাগ করে আজ সবাইকে মাতৃভূমির ডাকে এগিয়ে চলতে হবে। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান, চল রে চল সবে ভারত সন্তান। মাতৃভূমি করে আহ্বান, বীর গর্বে পৌরুষ গর্বে সাধ রে সাধ সবে দেশের কল্যাণ। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। পুত্র ভিন্ন মাতৃদৈনকে করে মোচন, পুত্র ভিন্ন মাতৃদৈনকে করে মোচন। উঠো জাগো সবে বলো মাতো, তব পদে সবে দুপরার সবে ভারত সন্তান। মাতৃভূমি করে আহ্বান, চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। একতন্ত্রে কর তপ, এক মন্ত্রে জপ। একতন্ত্রে কর তপ, এক মন্ত্রে জপ। শিক্ষা দীক্ষা লক্ষ্য মোক্ষ এক, এক সুরে গাও সবে গান।
সবে ভারত সন্তান। মাতৃভূমি করে আহ্বান। লোকরঞ্জন লোকগঞ্জন নাগরিক হৃৎপাত। লোকরঞ্জন লোকগঞ্জন নাগরিক হৃৎপাত। যাহা শুভ যাহা ধ্রুব ন্যায়, তাহাতে জীবন করদান। দলাদলি সব ভুলি হিন্দু মুসলমান। দলাদলি সব ভুলি হিন্দু মুসলমান। এক পথে এক সাথে চলো, উড়াইয়ে একতা নিশান সবে ভারত সন্তান। মাতৃভূমি করে আহ্বান। চল রে চল সবে ভারত সন্তান। মাতৃভূমি করে আহ্বান। ভারত জননী অপরূপা, শীর্ষে তুষার শৃঙ্গ, পদতলে সাগরের জলোচ্ছ্বাস। ভারত বীর প্রসবিনী, এই দেশে বিবেকানন্দ, সুভাষচন্দ্রের মতন বহু বীর জন্মেছে। আমরাও পরাধীনতার অন্ধকার থেকে দেশকে মুক্ত করতে, শেষ রক্তবিন্দু দিয়ে আমাদের স্বপ্নের ভারতকে রক্ষা করতে এবং মায়ের হাতে পরাধীনতার শৃঙ্খলা চূর্ণ বিচূর্ণ করে দেব। ভারত শুধু আমাদের স্বদেশ নয়, আমাদের জননী, আমাদের স্বপ্ন। ভারত আমারে ভারত বর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমারে ভারত বর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। কিরীটধারিণী তুষার শৃঙ্গে, সবুজে সাজানো তোমার দেশ। তোমার উপমা তুমি, তোমার তোমার উপমা তুমি, তোমার তোমার রূপে নাই তো শেষ। সরল গহন তমসা সহসা আসে যদি নেমে আকাশে তোর। হাতে হাত রেখে মিলি একসাথে আমরা আনিব নতুন ভোর। ভারত আমারে ভারত বর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। শক্তি দায়িনী দাও মা শক্তি, ঘুচাও দীনতা ভীরু আবেগ। আধার রজনী ভয় কি জননী, আধার রজনী ভয় কি জননী। আমরা বাঁচাবো এই মহাদেশ। রবীন্দ্রনাথ বিবেকানন্দ বীর সুভাষের মহান দেশ। নাই তো ভাবনা করি না চিন্তা, হৃদয়ে নাহি তো ভয়ে। ভারত আমারে ভারত বর্ষ,
স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমারে ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো। এবার আমাদের পরবর্তী শিল্পী শ্রী শান্তনু আচার্য করবেন আবৃত্তি কন্যা শ্লোক। নমস্কার, কবি মল্লিকা সেনগুপ্ত, কন্যা শ্লোক। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রী রামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকের নারীর ক্ষমতায়ন। তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটি পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সোরেন বটেক। মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটেক। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি গান, ইংরেজি ভাষা বাহাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাতে দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা। স্যারটা নোংরা বটেক, কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুচড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ঝাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্দার, মহাকাশচারী হবেই বটেকে দুর্গা। বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে, বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে, পত্নীব্রতে পণ্যাব্রতে, মোহমুদ্রা ধ্বংসমুদ্রা, প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা, শরীর পূর্বে মন না। আমার দুর্গা নারী গর্ভে রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি। আমার দুর্গা কখনো ঘরোয়া, কখনো আগুন বন্নি। আমার দুর্গা মেধা পাটেকর, তিস্তা শীতলা বাদেরা। আমার দুর্গা মোম হয়ে জ্বালে অমাবস্যা রাধেরা। আমার দুর্গা মণিপুরে জুড়ে নগ্ন মিছিলে হাঁটে। আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে, উগ্রপন্থে, শিক্ষাক্ষেত্রে, কর্মযজ্ঞে, রান্নাঘরে, আঁতুড় ঘরে, মা তুঝে সালাম। অগ্নিপথে, যুদ্ধ জয়ে, লিঙ্গ সাম্যে, শ্রেণী সাম্যে, দাঙ্গা ক্ষেত্রে, কুরুক্ষেত্রে, মা তুঝে সালাম, মা তুঝে সালাম। দারুণ হয়েছে মিস্টার আচার্য। নমস্কার, আজকের এই সন্ধ্যায় আপনাদের সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। না, কোনো দাদাগিরি বা আরজে অনুষ্ঠান নয়। আজকে আমার ভূমিকা খুবই সীমিত। এই পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে কিছু বলা। দুর্গাপুজোর অনুষ্ঠানগুলি যখন মঞ্চ থেকে ল্যাপটপ বা মোবাইলে স্থানান্তরিত হচ্ছে, তখন শ্রুতি নাটক একটা বেশ বড় জায়গা দখল করে নিয়েছে। আর তাই আপনাদের কাছে এসেছে আজকের এই শ্রুতি নাটক দেখ কেমন লাগে, একটা নিবেদন। নাটকের সংলাপে কিছু ইংরেজি শব্দ চয়ন করা হয়েছে, যা কিন্তু নাটকেরই স্বার্থে। নাটকের পটভূমিকা যে কোনো সাধারণ গৃহস্থ আধুনিক পরিবার, যেখানে মা আছেন, পুত্র আছেন, আর আছেন পুত্রবধূ। বুঝতেই পাচ্ছেন এখানে তিনটে সম্পর্ক আছে, মা ছেলে, স্বামী স্ত্রী, আর হ্যাঁ,
ঠিকই ধরেছেন। আজকে শ্রুতি নাটকের বিষয়বস্তু শাশুড়ি বৌমার সম্পর্ক। লোকে যাই বলুক না কেন, আমার মনে হয় শাশুড়ি বৌমা সম্পর্ক ঠিক মানে মনে আছে আপনারা একটা লজেন্স খেতেন, টক ঝাল মিষ্টি, ঠিক সেরকম। এই পরিবারে শাশুড়ি মনোরমা দেবী, ছেলে শুভ আর বৌমা মাধু মানে মাধুরী। ছেলে শুভ যথারীতি আবহে। নাটকটা মূলত মনোরমা দেবী আর মাধুর মধ্যে মানে মাধুরীর মধ্যে। আর কথা বাড়াবো না, এই টক ঝাল মিষ্টি সম্পর্কটা ঠিক কিরকম সেটা আমরা যাচাই করে নিই। মাধুরী, মাধুরী, ও মাধু, কোথায় গেল আবার? সাড়া দেয় না কেন? এই তো একটু আগেই পাশের ঘরে ছিল। ওই দেখো, যা ভেবেছি তাই, কানে ঠুলি গুজে রেখেছে, কথা কানে ঢুকবে কি করে? মাধুরী, মাধুরী, ও মাধু। ও ও, ঘরের বউ না FM রেডিও বোঝা দেয়। মাধুরী, ও মাধু। উফ, ওরকম চিৎকার করছেন কেন? আমি কি কানে কালা নাকি অমর সপ্তমে গিয়ে হাঁক পাড়ছেন? কি করব বলো, তুমি যে কানে ঠুলি গুজে কোমর দোলাচ্ছিলে। উফ মা, আপনাকে নিয়ে আর পারা যায় না। ওটা ঠুলি নয়, ওকে হেডফোন বলে। আমি আইপডে গান শুনছিলাম। আপদ? ওই গান শোনার ছোট্ট যন্ত্রটিকে বুঝি আপদ বলে? উফ, ওটা আপদ হতে যাবে কেন মা? আপদ হলো গিয়ে, যাকগে, কি হয়েছে বলুন? কি হলো? আপনি অমন পেন্ডুলামের মতন কোমর দোলাচ্ছেন কেন? দুলছি আমি? এ মা, আসলে তোমার কোমর দুলুনি দেখে বোধহয় আমারও দুলুনি পেয়ে গেছিল। দুলুনি কি ঘুম নাকি মা যে পেয়ে যাবে? ডিসগাস্টিং। আর আমি শখ করে কোমর দোলাচ্ছি না, এরোবিক্স করছি, বুঝলেন? গানের তালে তালে এক্সারসাইজ। আমাদের বাপু হেসেল ঠেলতে ঠেলতেই যাবতীয় ব্যায়াম হয়ে যেত। তবে অমন পরিশ্রম করতে হতো বলেই বোধহয় কোমরটা এখন কোমরই আছে, কামড়া হয়ে যায়নি। কি? আপনি আমার চেহারা নিয়ে খোঁটা দিচ্ছেন? আমার কোমর কামড়া হয়ে গেছে? ছিছি, আমি না মা, আমি কি ছেলের বউকে চেহারা নিয়ে খোঁটা দিতে পারি? তোমার স্বাস্থ্যটা একটু ভালোর দিকে, তবে মোটা বলা যায় না। মোটা হলো গিয়ে ওই যে গো তোমার বন্ধু, কি যেন নাম, রনি না বনি? এতক্ষণে আপনি একটা খাঁটি কথা বলেছেন। ফিগারের কোনো ছিঁড়িছাদ নেই, অথচ হাব ভাব দেখবেন ওর মতন সুন্দরী যেন ভূভারতেও নেই। ওর ভালো নামই বুঝি বনি? না না, বনি তো ওর নিজের দেওয়ার নাম। ওর বাবা তো ওর নাম রেখেছিলেন বনলতা। বিবেকানন্দ একটা কবিতা আছে না? ও, ওটা বোধহয় বৌমা জীবনানন্দ হবে। হ্যাঁ হ্যাঁ, ওই একই হলো। তা ভালো, 3 আর 4 অক্ষরের থেকে 2 অক্ষরই ভালো। মানে? না, বলছিলাম যে পোশাক আশাকের মতো নামও যদি ছোট হয় তত ব্যবহার করতেই সুবিধে হয়। আপনাকে একটা রিকোয়েস্ট করব। অত কিন্তু কিন্তু করছো কেন, বলো না। আমারও না এই মাধুরী নামটা একদম ভালো লাগে না। আমাকেও একটু অমন ছোট্ট মিষ্টি নামে ডাকতে পারেন তো? ডাকি তো, মাধু। মাধু? ছ্যা, ওটা মাধুরীর থেকেও। আচ্ছা, ম্যাড বলে ডাকলে কেমন হয়? ম্যাড? কেন, নামটা খারাপ? আপনি একবার ভেবে দেখুন, ঐশ্বরিয়া বচ্চন যদি অ্যাশ হতে পারে,
অ্যাশ মানে তো ছাই। না না, ছাই পাশ কিছু না। ঐশ্বরিয়া হলো গিয়ে অ্যাশ, মাধুরী দীক্ষিত হলো ম্যাড। তাহলে মাধুরী দাস ম্যাড দাস হতে অসুবিধেটা কোথায়? ওই দেখো, ওই হচ্ছে বয়সের দোষ। যে কথাটা বলতে এসেছিলাম সেটাই তো ভুলে গেছি। বলুন। তোমার একটা ফোন এসেছিল ল্যান্ডলাইনে। নাম কি? কে? নাম তো বললো না। তবে বাপু, ব্যাপার স্যাপার ভালো লাগলো না, দিনকাল মোটেই ভালো না। বড় ভূমিকা করছেন মা, কি হয়েছে তা একটু খুলে বলুন। পার্টিতে জয়েন করার ব্যাপারে কি যেন বলছিল। ও মাই গড, দেখেছেন, একদম ভুলে গেছিলাম। নিশ্চয়ই ফুচু ফোন করেছিল। এ মা, সন্ধেবেলা না গেলে কি কাণ্ডটাই না হতো। তুমি তাহলে যাবেই? যাব না? কি বলছেন? এখন গন্ডগোলের বাজার। টিভিতে কাগজে দেখছো না, রোজ চারিদিকে কত কত লোক মারা যাচ্ছে। মাই গুডনেস, আপনি পলিটিক্যাল পার্টি ভাবছিলেন? হ্যাঁ। উফ, একটু নিজেকে শার্প করার চেষ্টা করুন না মা। আজ ফুচুদের বাড়ি পার্টি। ও বুঝলাম। অনেকক্ষণ লাগলো। কি বললে? কিচ্ছু না। শুভ যাবে তো? না না, ও কোথায় যাবে, বাড়িতেই থাক। এই রে, দেখেছেন কথায় কথায় কেমন দেরি হয়ে গেল। ও, তোমার এখন কোনো কাজ আছে বুঝি? আছে মানে? অত্যন্ত জরুরি, এক্ষুনি আমাকে চ্যাট করতে হবে। তুমি এখন এইসব করবে বুঝি? আর কখন করব? শুভ আসার আগে এগুলো মিটিয়ে ফেলাই ভালো। তা ভালো, তা ভালো। আমি এখন যাই, একটু শুই গিয়ে। উফ, আবার কে ফোন করলো? মা, একটু দেখুন তো। হ্যালো, কে? ও শুভ? না না, ঘুমোইনি, জেগেই আছি। মাধুরী খুব ব্যস্ত, তোর কথা কত ভাবে। সন্ধেবেলায় বাড়ি থাকবে না বলে ভর দুপুরে বসে বসে তোর জন্য চাট করছে। হ্যাঁ, তুই ভালোবাসিস বলেই তো করছে। কি জানি, পাপড়ি চাট না কচুরি চাট তা জানি না বাপু। বাড়ি ফিরে নিজেই খেয়ে দেখিস। ফোনটা দিন। তোমার মা নয়, আমি বলছি, তোমার বউ। কোনো চাট টাট নয়, ওইসব খাবার হলে বাইরে থেকে খেয়ে আসবে, ঘরে যা আছে তাই খাবে। রাখছি। আপনি আপনার ছেলেকে খামোখা বানিয়ে বানিয়ে কথা বলেন কেন? কোন কথাটা বানিয়ে বললাম? এই যে আমি নাকি চাট করছি। বারে, তুমি তো বললে তুমি চাট করবে। ও মাই গড, চাট নয়, চাট নয়, চ্যাট। আপনি তো দেখছি জ্বালিয়ে মারবেন। একটু আধুনিক হন না মা, একটু যুগের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। কি যে বলো, এই বয়সে কি আর নতুন করে কিছু হয়? আমার আর কটা দিন আছে, ও দেখতে দেখতে কেটে যাবে। একি, তুমি কোথায় চললে? হরিবল, এইভাবে একজন ফসিলের সঙ্গে দিনের পর দিন কাটানো যায় নাকি? আপনার ছেলে এলে বলবেন আমি বেহালা চললাম বাপের বাড়ি। মাধুরী, মাধু, ও মাধু, যেও না, যেও না মাধু। আপনারা যদি ভেবে থাকেন নাটক শেষ, তাহলে ভুল ভেবেছেন। আরে, আসল মোড় তো এখনো বাকি। মাধুরী তো রাগ করে বাপের বাড়ি চলে গেল। 2 সপ্তাহ পরেও যখন এলো না, মনোরমা দেবী শুভর সাহায্য নিয়ে বৌমাকে জরুরি তলব করলেন। মাধুরী ফিরে এলো বাড়িতে, আর বাড়ি ফিরে কি দেখলো? হাই,
বিকেলবেলায় হাই তুলছেন কেন? ঘুমোননি দুপুরে? হাই তুলতে যাব কেন? বলছি হাই, ওয়েলকাম ব্যাক। কি হলো, ওরকম হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? ঘরে এসো। আহা, অত চাপ নেওয়ার কি আছে? একটু জল। আগে ভেতরে তো এসো। তোমার মম ড্যাড সব কেমন আছে? ভালোই বোধহয়। মা, কি হলো? আপনার চুল কেটেই ফেললাম বুঝলে। আবার বার্গেন্ডি কালার করিয়েছেন। ভালো না? একটু জল। এই দেখো, ভুলেই গেছি, তুমি কখন জলের কথা বলেছিলে। শোনো, জলই খাবে না অন্য কিছু নেবে? মানে? না মানে সফট ড্রিঙ্কস, হট ড্রিঙ্কস, এনিথিং। মানে তুমি নিলে আমিও একটু নিতে পারি। জল, আমায় একটু জল দেবেন কি প্লিজ? ঠিক আছে ঠিক আছে, জলই দিচ্ছি। জাস্ট ওয়েট আ মিনিট। এই মোবাইলটা কার? আমার। আইফোন এক্স এস ম্যাক্স। হ্যাঁ, এর চেয়ে সস্তা সেট নেওয়ার কোনো মানেই হয় না। ফোনটা একটু ধরো তো ম্যাডি। ম্যাডি? হ্যাঁ, মাধু, মাধুরী, এসব নামগুলো বড় ব্যাকডেটেড। তার চেয়ে ম্যাডিটা অনেক ভালো। হে, ফোনটা যে বেজে বেজে বন্ধ হয়ে গেল, ধরলে না? আসলে আমি তো কখন এসব স্যার হ্যান্ডেল করিনি। কুল বেবি কুল, কোনো ব্যাপারই না। নাও, এবার ফোনটা ধরো। হ্যালো, কে? ম্যানি? না না, এই নম্বরে ম্যানি বলে কেউ নেই। কে ফোন করছে ম্যাডি? 1 মিনিট ধরুন, কে জানি ম্যানি না কাকে চাইছে। ও বুঝেছি, স্যান্ডি কল করেছে। স্যান্ডি? কি বলছে একটু শুনে নাও না। কিন্তু ম্যানি? ভেরি সিম্পল, মনোরমা থেকে ম্যানি। স্যান্ডি? স্যান্ডি কে? সন্নিপন, আমার বন্ধু, ও তুমি চিনবে না। কি বলছে শুনে নাও। আমাকে আবার একটু বেরোতে হবে, চেঞ্জ করছি বলে দিও। ঠিক আছে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলুন। না না, উনি একটু ব্যস্ত আছেন। আপনি আমাকে বলুন না। আচ্ছা, মাল্টিপ্লেক্স, তারপর রেস্তোরাঁ। ঠিক আছে, বলে দেব। কি বলছিল স্যান্ডি? আপনাকে নিয়ে নাকি মাল্টিপ্লেক্স, রেস্তোরাঁ। একই পোশাক পরেছেন? হাউ সিলি, এটাকে বলে হলটার টপ, আর এটা 3/4 জিন্স। এইসব পরে কোথায় চললেন? র্যাম্পে হাঁটবেন নাকি? আরে না, র্যাম্পে হাঁটবো কেন, ডেটে যাচ্ছি তো। চলবে না। মানে পরিষ্কার, আপনার কোনো মান সম্মান না থাকুক, আপনার ছেলের একটা পজিশন রয়েছে। কি মুশকিল, তুমি তো বলতে এতদিন আপডেটেড হতে হবে, আধুনিক হতে হবে। তাই বলে এইরকম? আধুনিকতার এই রকম অর্থ তো তোমাদের কাছেই শেখা বাপু। চত্বসব, এই নাও। আপনার চুল? চুল নয়, পরচুলা, পয়সা দিলেই কিনতে পাওয়া যায়। তবে পোশাকগুলো শুভ ওর এক বন্ধুর মেয়ের থেকে নিয়ে এসেছে। তার মানে শুভ এর মধ্যে রয়েছে? নইলে এই মোবাইল জোগাড় করা কি আর আমার কর্ম ছিল? শুভর বন্ধু দেবু, ওরই ফোন, ওই তো স্যান্ডি সেজে ফোনটা করেছিল। তার মানে সবটাই বানানো? নয়তো কি, এই বয়সে বয়ফ্রেন্ডের সাথে ফুর্তি করব? আমি ঘাবড়ে গেছিলাম, বাপরে। তবে একটা কথা মা, এই বয়সেও আপনি চাইলে
বয়ফ্রেন্ড বিনা চেষ্টায় জোগাড় করতে পারেন। আর জ্বালিও না বাপু। কিন্তু মা, আবার কি হলো? ওই ভাষাগুলো সে আর কঠিন কি, 2-3 দিন সিরিয়াল দেখলেই রপ্ত হয়ে যায়। ও যাই, আমাকে আবার একটু চ্যাট করতে বসতে হবে কি না। তুমি আসা মানে সব বাঙালির রক্তে রক্তে আনন্দ। তুমি আসা মানে 7-5 না ভেবে জমিয়ে আড্ডা শুরু। তুমি আসা মানে অষ্টমীর অঞ্জলির ঢাকের আওয়াজ। পুজো আসা মানে তোমায় বোধন করে নেব আজ। তুমি আসা মানে নাচের তালে তালে তালি। পুজো আসা মানে বাংলা গানের তালি। আমাদের পরবর্তী অনুষ্ঠান একগুচ্ছ বাংলা গানের ছুটি। প্রথম শিল্পী শ্রীমতী মৌমা বৈদ্য গাইতে আসছেন ওগো বৃষ্টি আমার চোখের পাতা। ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, আমার এত সাধের কান্নার দাগ ধুয়ো না, সে যেন এসে দেখে পথ চেয়ে তার কেমন করে কেঁদেছি। ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না। দোহাই গানের বিনা মনকে ভরে তুলো না, দোহাই গানের বিনা মনকে ভরে তুলো না, দেখে তাকে ব্যথার গান ভুলো না, সে যেন এসে শুনে তার বিরহে শিশুর আমি সেধেছি। ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না। ক্লান্ত প্রদীপ গো হঠাৎ আলোয় ফুটো না, ক্লান্ত প্রদীপ গো হঠাৎ আলোয় ফুটো না, দেখে তাকে উজ্জ্বল হয়ে উঠো না, সে যেন এসে জানে কোন আধারে এ রাত আমি বেঁধেছি। ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, আমার এত সাধের কান্নার দাগ ধুয়ো না, সে যেন এসে দেখে পথ চেয়ে তার কেমন করে কেঁদেছি। ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না। অপূর্ব গান। পরের শিল্পী শ্রী পলাশ দাশগুপ্ত। আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝড়, আমি যে জলসাঘরে
বেলোয়ারি ঝড় আমি যে জলসাঘরে নিশি ফুরালে কেহ চায় না আমার জানি গোয়ার নিশি ফুরালে কেহ চায় না আমার জানি গোয়ার আমি যে জলসাঘরে আমি যে আতর গো হাত দানে ভরা আমি যে আতর গো হাত দানে ভরা আমারই কাজ হলো যে কন্ধে খুশি করা কে তারে রাখে মনে ফুরালে হয় বন্ধ যে তার কে তারে রাখে মনে ফুরালে হয় বন্ধ যে তার আমি যে জলসাঘরে হায় গো কি যে আগুন জ্বলে বুকের মাঝে হায় গো কি যে আগুন জ্বলে বুকের মাঝে বুঝেও তবু বলতে পারি না যে আলে আর পিছে আমি মিছে ছুটে যাই বারে বার আলে আর পিছে আমি মিছে ছুটে যাই বারে বার আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝড় আমি যে জলসাঘরে সাধু সাধু আপনাদের মন মাতানোর জন্য আসছেন অনেক দূর থেকে, কিন্তু আপনাদের পরিচিত শ্রী আশিস হালদার গাইবেন হাওয়া মেঘ সরায়। দু চোখে দেখি না তোমায়, তবু আছো, তুমি আছো। হাওয়া মেঘ সরায়, ফুল ঝরায়, ঝিরি ঝিরি এলে বহিয়া। হাওয়া মেঘ সরায়, ফুল ঝরায়, ঝিরি ঝিরি এলে বইয়া। খুশিতে ভরেছে নয়ন, আজ ওঠে মন ভরিয়া। হাওয়া মেঘ সরায়, ফুল ঝরায়, ঝিরি ঝিরি এলে বহিয়া।
এতদিন কোথায় ছিলে, পথ ভুলে তুমি কি এলে, এতদিন কোথায় ছিলে, পথ ভুলে তুমি কি এলে, প্রেমেরই কবিতা তুমি শোনালে যে গান গাহিয়া, কুহু 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 ডাকে কোয়েলিয়া, ভালোবাসো যাও বলিয়া। হাওয়া মেঘ ছড়ায়, ফুল ঝরায়, তুমি এলে তাই ফোটে ফুল, তুমি এলে তাই ভাঙে ভুল। তুমি এলে তাই ফোটে ফুল, তুমি এলে তাই ভাঙে ভুল। মন আজ কিছু মানে না, হৃদয় সাগর আকুল। তুমি এলে প্রিয়ার বেশে, ভরে দিলে মন আবেশে, দক্ষিণা বাতাসে তুমি জুড়ালে দহন হইয়া, সুরে সুরে বেজে ওঠে বাঁশরিয়া, শুনে সব যাই ভুলিয়া। হাওয়া মেঘ ছড়ায়, ফুল ঝরায়, ঝিরি ঝিরি এলে বইয়া, খুশিতে ভরেছে নয়ন, শুনে আজ মন ভরিয়া। হাওয়া কি সুন্দর গাইলে। এবার শেষ গান গাইতে আসছেন বিক্রমজিৎ দেবরায়। হারিয়ে বসে আছি রে, প্রথমবারেরই দেখা, হতো না হলো তোলপাড়, দুটো দেখেছে তোকে আজ হারিয়ে ফেলেছি কে, আমিও আমার কথা খেয়ালি দিন মায়াবী রাত এক নিমেষে কাটালি তুই আমি হঠাৎ ও হারিয়ে বসে আছি প্রথমবারেরই দেখা, হতো না হলো তোলপাড়। কথা আছে চুপি চুপি যদি ঠোঁটের পাতা, আমি রাজি মেখে নিতে সে আরাম সারা গায়। এসে গেল দিশাহারা কিছু ইচ্ছে বেদা, জমে
চোখেই হয়ে যা তুই আজ রাত, সাজাবো তারায় তারায় নিজের হাতে তোকে। তোকে কেন এত বেশি আমি দারুণ ভালো, কানে কানে বলে গেলি আমার মন পালালো। কি কারণে এত ছোঁয়া কিছু পাওয়া হলো, পরে আছে তুই রাখা কিছু পুরানো পালো। বাড়িয়ে যদি আজ চাইব তোকে হঠাৎ নিশাতে সে চুমুকে। একটি দুর্দান্ত গান দিয়ে শেষ করলাম আজকের সাংস্কৃতিক